হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব যে পাইথনে কিভাবে কমেন্ট লিখতে হয়। তো পাইথনে কিভাবে কমেন্ট লিখতে হয় এই জিনিসটা দেখার আগে আমাদেরকে জানা উচিত যে কেন আসলে কমেন্ট লেখা প্রয়োজন। এখন একটা পাইথনের কোড আসলে একজন ডেভেলপার লিখে না। যেমন ধরেন ইনস্টাগ্রাম হচ্ছে পাইথন দিয়ে লেখা। এখন ইনস্টাগ্রাম হচ্ছে বিশাল বড় একটা প্রজেক্ট এবং এটার কোড হচ্ছে অনেক বড়। তো এই কোড অবশ্যই একজন ডেভেলপারের পক্ষে লেখা সম্ভব না। তো হয়তো কয়েকশো ইঞ্জিনিয়ার বা কয়েকশো ডেভেলপার মিলে এই কোডটা লিখে। এখন একজন ডেভেলপার এই কোডটা লেখার পর আরেকজন ডেভেলপার যদি তার এই কোডটা পড়ে তাহলে নাও বুঝতে পারে। তো বুঝতে যেন সুবিধা হয় এই জন্য আসলে কমেন্ট করা প্রয়োজন। তো কমেন্ট করলে আসলে একই কোডের মধ্যে আমাদের অনেকজন ডেভেলপার কাজ করতে পারে এবং একজন ডেভেলপারের কাজ আরেকজন ডেভেলপার বুঝতে পারে। শুরু করা যাক। এখানে কমেন্ট করার জন্য আমরা হ্যাশ ইউজ করি। হ্যাশ দিয়ে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে পাইথন ইন্টারপ্রেটার এটাকে আর ইন্টারপ্রেট করে না, এটাকে জাস্ট কমেন্ট হিসেবে ধরে নেয়। যেমন আমরা হ্যাশ দিয়ে যদি লিখি দিস ইজ এ এক্সাম্পল অফ কমেন্ট, এখন আমরা যদি একটা প্রিন্ট ফাংশন লিখি, প্রিন্ট লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। কিন্তু দেখেন এই যে প্রথম লাইনটা লিখলাম দিস ইজ এ এক্সাম্পল অফ কমেন্ট, এটা কোনো কাজই করে নাই বা এটা নিয়ে কোনো এররও আসে না। তাহলে এটা হচ্ছে কি আমার কমেন্ট। তো পাইথন ইন্টারপ্রেটার যখনই হ্যাশ দেখে এরপরের বাকি জায়গাটুকুকে সে কমেন্ট হিসেবে ধরে নেয়, সেটাকে সে আর ইন্টারপ্রেট করে না। এখন কমেন্ট বিভিন্ন ধরনের হয়, যেমন ধরুন সিঙ্গেল লাইন কমেন্ট। এইখানে যে কমেন্টটা লিখেছি এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট বা ব্লক কমেন্টও বলে অনেক সময়। এখন আরেক ধরনের কমেন্ট আছে ইনলাইন কমেন্ট। এখন দেখেন আমি ধরেন এই যে এখানে প্রিন্ট ফাংশন লিখলাম, এই ফাংশনের লাইনে যদি আমরা একটা কমেন্ট লিখতে চাই তাহলে আমরা হ্যাশ দিয়ে লিখবো, ধরেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি কোডটা রান করি তাহলে দেখেন কোনো চেঞ্জ আসবে না। তাহলে এই যে কমেন্টটা লিখলাম এই কমেন্ট আমরা কি করেছি, আমরা এই আমাদের ফাংশন যে লাইনে লিখেছি এই লাইনে কি আমাদের কমেন্টটা লিখেছি। তো এটা হচ্ছে ইনলাইন কমেন্ট। আরেক ধরনের কমেন্ট আছে যেটাকে বলে মাল্টিলাইন কমেন্ট। তো পাইথনে মাল্টিলাইন কমেন্ট লেখার জন্য প্রত্যেকটা লাইনের আগে আমাকে হ্যাশ ইউজ করতে হবে। যেমন ধরেন আমি এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ক্রস করে দিচ্ছি। এখন দেখেন এই যে এই দুইটা লাইন, প্রথম যে দুইটা লাইন, এই দুইটা লাইনের প্রতিটার আগেই হ্যাশ আছে। তাইলে এটা হচ্ছে আমার একটা মাল্টিলাইন কমেন্টের উদাহরণ। এখন এই যে কমেন্টগুলা, এই কমেন্টগুলা করার জন্য হচ্ছে আমাদের শর্টকাট আছে। যেমন আমরা ধরেন কোন একটা কমেন্ট করতে যাচ্ছি, ধরেন কমেন্ট। এখন ধরেন এই যে কমেন্ট লেখাটা এটাকে আমরা কমেন্ট আউট করতে যাচ্ছি, তাইলে কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করলেই আমার এটা কমেন্ট হয়ে যাবে, কন্ট্রোল স্ল্যাশ। এই লেখাটাকে যদি আমরা আবার কমেন্ট থেকে বাদ করতে যাই তাইলেও আমরা কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা আবার। এখন ধরেন আপনি এই যে সবগুলা লেখা আছে এই সবগুলা লেখাকে একসাথে কমেন্ট করতে যাচ্ছেন, মানে সবগুলা লাইনকে। তো আমরা আগে প্রথম হচ্ছে হ্যাশ গুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনকে একসাথে কমেন্ট করতে যাচ্ছি। তো আমাদের করতে হবে কি, এই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল হ্যাশ দিলে একসাথে তিনটা লাইন কমেন্ট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল স্ল্যাশ দিই তাহলে আবেশটা চলে যাবে। তো আমরা স্ল্যাশ দিয়ে এটাকে কমেন্ট করে দিচ্ছি। এখন হচ্ছে যে এটা করার জন্য অবশ্যই শর্টকাটে কমেন্ট কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে। অনেকে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিই, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে কিন্তু কাজ করবে না, এখানে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এখন আমাদের আরেক ধরনের কমেন্ট করা যায় যেটাকে বলে ডক স্ট্রিং কমেন্ট। ডক স্ট্রিং কমেন্ট হচ্ছে ডকুমেন্টেশন স্ট্রিং। এখন এই যে ডক স্ট্রিং কমেন্ট এটা আসলে কমেন্ট না, কিন্তু এটা কমেন্টের মতো কাজ করে। যেমন আমরা এটার প্রথমে যদি আমরা তিনটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেই, তারপর এখানে আমরা তিনটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি কোডটা রান করি তাহলে দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। তাহলে এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন হচ্ছে আমার হচ্ছে ডক স্ট্রিং কমেন্ট। মানে এটা হচ্ছে একটা স্ট্রিং যেটা আসলে কোনো কিছুতে অ্যাসাইন করা নাই, মানে এটাতে কোনো ভেরিয়েবল বা তো ভেরিয়েবলে যদি কোনো অ্যাসাইন করা নাই তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং যেটা আসলে, যেমন ধরেন আমরা যদি এটার আগে x ইকুয়ালস টু সামথিং লিখতাম তাহলে কিন্তু এটার একটা মিনিং ছিল। কিন্তু আমরা যখন কোনো কিছু ছাড়াই জাস্ট একটা এমটি স্ট্রিং লিখে দিচ্ছি তখন এটা হচ্ছে ডক স্ট্রিং কমেন্ট হিসেবে কাজ করবে। তাহলে দেখেন ডক স্ট্রিং কমেন্ট কিন্তু আসলে কমেন্ট না, কিন্তু আসলে কমেন্টের মতো কাজ করে। তারপর আসি যে এই যে ডক স্ট্রিং কমেন্ট আর নর্মাল কমেন্ট এগুলোর মধ্যে ডিফারেন্স কি। ডক স্ট্রিং কমেন্টটা ইউজ করা হয় সাধারণত ধরেন আপনি একটা কোড লিখছেন, কোডের ডিটেইলস আপনি একটা প্যারাগ্রাফের মতো বলতে চাচ্ছেন, তখন আসলে ডক স্ট্রিং কমেন্ট দিয়ে ডক স্ট্রিং কমেন্টের মাধ্যমে আসলে আমরা পুরো প্যারাগ্রাফটা লিখে নিতে পারি। আর যদি নর্মাল সিঙ্গেল লাইন বা কয়েকটা লাইন কমেন্ট করার প্রয়োজন হয় তখন আমরা সিঙ্গেল লাইন, ইনলাইন বা মাল্টি লাইন কমেন্ট ইউজ করি। এখন আসি আমরা যে ব্যাড কমেন্ট আর গুড কমেন্ট। ব্যাড কমেন্ট কি আর গুড কমেন্ট কি, যেমন ধরেন আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। যেমন ধরেন আমি লিখলাম x ইকুয়ালস টু 20, লেখার পর আমি একটা হ্যাশ দিয়ে দিলাম, মানে একটা কমেন্ট করলাম যে অ্যাসাইনিং x এ ভ্যালু অফ 20। তাহলে দেখেন
এই যে আমি লাইনটা লিখলাম অ্যাসাইনিং এক্স এ ভ্যালু অফ 20, এই কমেন্টের আসলে কোনো ভ্যালু নাই, মানে কোনো দরকার নাই, কারণ আমরা এক্স ইকুয়াল টু 20 এটা দেখে আসলে বুঝতেছি যে এটা হচ্ছে এক্স এর একটা ভ্যালু হচ্ছে 20 অ্যাসাইন করা হয়েছে। তো এই ধরনের কমেন্ট যেটা, এটাকে বলা ব্যাড কমেন্ট, মানে এই ধরনের কমেন্ট আসলে প্রয়োজন নেই, এটা নর্মাল এক্স ইকুয়াল টু 20 দেখে আমরা বুঝতে পারি। এখন আমরা যদি আবার লিখি ধরেন এক্স ইকুয়ালস টু 20 লিখে আমরা হ্যাশ দিয়ে আমরা কমেন্ট করলাম যে দিস ইজ প্রাইস অফ প্রোডাক্ট এক্স, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এক্স হচ্ছে একটা প্রোডাক্ট যার প্রাইস হচ্ছে এই 20। তাহলে দেখেন এই কমেন্টটা দিয়ে কিন্তু আমি বুঝতেছি যে আমার প্রাইস হচ্ছে 20, এক্স এর প্রাইস, এক্স দিয়ে আসলে একটা প্রোডাক্ট বোঝাচ্ছে যার প্রাইস হচ্ছে 20। আমরা যখন ভেরিয়েবল ইউজ করি, ভেরিয়েবলের হচ্ছে মিনিংফুল নাম ইউজ করা উচিত। যেমন ধরুন আমি দিলাম হচ্ছে শু, যে আমার জুতার দাম হচ্ছে 20 টাকা, তাহলে আমরা এইভাবেও ডিক্লেয়ার করে দিতে পারি দিস ইজ দ্য প্রাইস অফ প্রোডাক্ট শু, বা প্রোডাক্টটাও কেটে দিতে পারি, তাহলে আরো মিনিংফুল হয়। প্রথম যে কমেন্টটা ছিল এই কমেন্ট আসলে কোনো প্রয়োজন ছিল না, এটা আসলে এমনিতেই বোঝা যায় এটা হচ্ছে ব্যাড কমেন্ট। আর দ্বিতীয় কমেন্টটা আসলে প্রয়োজন আছে, তো এটাকে আমরা বলবো গুড কমেন্ট। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।